নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি 4,500 টাকা দেওয়া চলছে। আর এই টাকা আপনার অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত না এসে থাকে তাহলে আপনি কবে টাকা পাবেন? আর যদি টাকাটা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে কিছু পদ্ধতি রয়েছে যেগুলো অবলম্বন করলে আপনার টাকা আপনি 100% পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে রাজ্য সরকার তরফ থেকে যে SMS এসেছে সেই SMS অনেকের মোবাইলে এসেছে, তা সত্ত্বেও ব্যাংকে 60,000 টাকা আসেনি। আবার অনেকের মোবাইলে কোনো রকম SMS আসেনি কিন্তু লিস্টে নাম রয়েছে। এক্ষেত্রে যাদের নাম এলিজিবল অর্থাৎ যোগ্য লিস্টে রয়েছে তারা কবে টাকা পাবে, PWL এবং PWLA+ লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবে, তো সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। এছাড়াও আপনাকে জানিয়ে দেব যে আপনি কিভাবে প্রথম কিস্তি 60,000 টাকা পেতে পারেন। তো গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে এই রকম একটি SMS কিন্তু অনেকের মোবাইলে এসেছে। WBGOVT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা লেখা রয়েছে। আর এই রকম SMS কিন্তু এসেছে যেখানে বলা হচ্ছে যে আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। শীঘ্রই প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তো এটার মানে হচ্ছে যে আপনার নাম যোগ্য লিস্টে রয়েছে এবং আপনি 1,20,000 টাকা পাবেন। তার যে অনুমোদন সেটা কিন্তু রাজ্য সরকার করে দিয়েছে। এবার শীঘ্রই প্রথম কিস্তি 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু এটা অনেকের এসেছে এই SMSটা, আর অনেক দিন আগেই এসেছে, প্রায় 8 থেকে 10 দিন আগেও এই SMSটি এসেছে, অথচ টাকা আসেনি। আবার অনেকের SMS এইরকম একটি SMS এসেছে, তো সেখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে প্রথম কিস্তি 60,000 টাকা ছাড়া হয়েছে। এ টাকা সদ্ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে। প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এটা হচ্ছে তার মানে সেটা হলো যে 60,000 টাকা অনেকের অ্যাকাউন্টে চলে আসার পর এটা পাঠানো হয়েছে। আবার অনেকের ব্যাপারটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনার অ্যাকাউন্টে এখনও এসে পৌঁছায়নি কিন্তু এই SMSটা দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে যে এই 60,000 টাকা আপনি পেয়েছেন প্রথম কিস্তির, তার সদ্ব্যবহার করলে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন। সদ্ব্যবহার মানে আপনি এই টাকাটা দিয়ে বাড়ির কাজ কিছুটা শুরু করলে সেই ছবিগুলিকে আবার সার্ভে করা হবে, তারপর আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে। কিন্তু এই যে SMSটা প্রথম কিস্তির টাকাটা আসার পর যাদের এসেছে তাদের তো ঠিক আছে, কিন্তু যাদের কোনো টাকা আসেনি কিন্তু এই SMSটা চলে এসেছে তাদের ক্ষেত্রে জানাবো রাজ্য সরকার বলতে চেয়েছে যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত টাকা না আসে সেটা কিন্তু অবশ্যই আপনি একবার চেক করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকলে কিন্তু টাকা আসবে না। তো এই যে SMSগুলোর মানে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার জানাবো যে আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পান তাহলে কবে টাকা পাবেন। এছাড়াও এলিজিবল PWL PWLA+ লিস্টে নাম থাকলে আপনি কবে টাকা পেতে পারবেন। দেখুন, এই নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দিচ্ছে বাংলা আবাস যোজনার, সেটা কিন্তু আপনি পেতে পারেন সরাসরি ফোন করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো একদম আপনারা এটা শুনেছেন, ফোন করলে টাকা পাবেন। কিন্তু ফোন করলেই হবে না, ফোন করার সাথে সাথে কিছু বক্তব্য আপনাকে বলতে হবে, তার পাশাপাশি কিছু কাগজ আপনার কাছে কিন্তু রাখতে হবে। তো সেই সম্পূর্ণ সঠিক পদ্ধতি অবলম্বন করলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন, নইলে পাবেন না। তো প্রথম কিস্তি 60,000 টাকা কিছুক্ষণ আগেই কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে শুধুমাত্র ফোন করে। তো প্রথম কিস্তি 60,000 টাকা পেতে কিন্তু অনেকেই এই নতুন পদ্ধতি কিন্তু অবলম্বন করছে। তো বাংলা আবাস যোজনার টাকা বর্তমানে রাজ্য সরকার দিচ্ছে, 17 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে, 30 তারিখ পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে। তো এরপরও যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কি করে পাবেন? আপনার নাম লিস্টে রয়েছে তবু কেন পাচ্ছেন না? তো সেক্ষেত্রে একটি পদ্ধতি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আপনাকে কিন্তু কল করতে হবে। আর কল করার পর আপনাকে কিন্তু 60,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। তো সেই যে খবর সেটা কিন্তু সামনে এসেছে। তো সেটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার টাকাটা আপনি আসবে কিনা বা কোন নাম্বারে কল করবেন, সেটা হচ্ছে দেখুন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটা ব্যানার পর্যন্ত প্রকাশ করে দেওয়া হয়েছে যে যাদের যা সমস্যা রয়েছে তারা কিন্তু ফোন করে অভিযোগ জানাবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টাতেই কিন্তু এই বাংলার বাড়ি গ্রামীণ চালু হয়েছে, এই প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো যারা অনুমোদন পেয়েছেন বা যারা ইতিমধ্যে SMS পেয়েছেন
এছাড়াও যাদের প্রথম কিস্তির টাকা ঢোকেনি এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে বা হবে বলে মনে করছেন, অর্থাৎ কারণ নিচুতলায় অনেক কাটমানির ব্যাপার রয়েছে, তো সমস্ত তথ্য কিন্তু আপনারা দিতে পারবেন এই অভিযোগ নাম্বারে কল করে। আর সেখানে আপনারা জানালেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় বলে জানাচ্ছে রাজ্য সরকার। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3টে মোবাইল নাম্বার ইতিমধ্যেই প্রকাশ করেছে রাজ্য সরকার, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী 9137091370, পঞ্চায়েত হেল্পলাইন যে নাম্বার রয়েছে এই নাম্বারও যোগাযোগ করতে পারেন 180088999451, আর এমার্জেন্সি হেল্পলাইন নাম্বারও রয়েছে 112। তো এই যে নাম্বার এই তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। কিন্তু এখানেই যেটা মানুষ ভুল করছে সেটা হচ্ছে যে একবার কি দুবার চেষ্টা করছে, কল বিজি আসছে, তারপর আর চেষ্টা করছে না, ভাবছে এই সমস্ত নাম্বারে কল যাবে না। কিন্তু এটা ভুল, কারণ এই যে বাংলার বাড়ির যে টাকা, এই টাকা কিন্তু অনেকেই পায়নি, তার জন্য ক্রমাগত এখন সকলেই কল করে যাচ্ছে। তো আপনাকেও কিন্তু একবার দুবার করলে কিন্তু হবে না, 10, 20 বার 50 বার আপনাকে কিন্তু ট্রাই করতে হয়, প্রত্যেকটা নাম্বার থেকে করতে হবে এবং আপনাকে দেখতে হবে কোন নাম্বারটায় লাগছে, এবং যখনই লাগবে তখনই কিন্তু আপনাকে কলেতে সমস্ত তথ্য দিতে হবে। কারণ সরকারি আধিকারিকরা আপনার পরিচয় জানতে চাইবে, সেক্ষেত্রে আপনি নির্ভয়ে আপনার পরিচয় জানাবেন। আধার কার্ড নাম্বার জানতে চাইতে পারে, সেক্ষেত্রে সেটা জানাবেন, বা ভোটার কার্ড নাম্বার জানতে চাইবে সেটা জানাতে হবে। তো তার জন্য হাতের কাছে যেটা করবেন, আপনি অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইটা নিয়ে বসবেন। যেটা জানতে চাইবে সেটা আপনারা জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার যে অভিযোগ সেটা হয়ে গেল। আর কেন টাকা ঢুকছে না সেই বিষয় কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এই যে তথ্য, এই তথ্যগুলো কিন্তু আপনারা নির্ভয়ে দিয়ে দেবেন, তাহলে আপনার যে টাকা সেটা কিন্তু চলে আসবে। এবার যে PWL আর PWLA+ যে নাম সেটা আপনাদেরকে জানাই। PWL আর PWLA+ লিস্টে নাম থাকলে কিন্তু এখন বর্তমান টাকা আপনারা পাবেন না, পরবর্তীকালে 5 থেকে 6 মাস পর যখন আবার টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনারা এই দুটো লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু টাকা পাবে বলে জানা যাচ্ছে। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করুন। টাকা না পেয়ে গেলে অবশ্যই সেটা জানান কমেন্ট করে, আপনার নাম এবং জেলার নামটি। আর অবশ্যই এই নাম্বারগুলিতে যোগাযোগ করে নিন, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন, অভিযোগ জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যান, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।